করেছিলাম, আমি কি তোমার ওখানে নোংরামো করেছি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওটা স্কিপ করো না, সবাই ভিডিওগুলো কন্টিনিউ দেখো, আশা করবো অনেক ভালো লাগবে। এখন রান্নাবাড়া করে রেস্ট বসে রয়েছি, আর কাজ আছে, এই যে প্রতিনিয়ত কাজ 2-3 দিন চলছে এইভাবেই। তো এখন তোমার দাদাভাই বাড়িতে নেই, বাবুরা কেউ বাড়িতে নেই, আমি একা একা ভীষণ বোর হচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু গল্প করলে সময়টা কাটবে, তার জন্য ব্লগটা শুরু করা। আর তোমার দাদাভাই গেছে কোথায়? আর তোমার দাদাভাই গেছে মায়ের সাথে দেখা করতে। তো মা একটু ডাক্তার দেখাতে এসেছিলো, কিছু জিনিসপত্র পাঠানোর ছিল, সেগুলো পাঠানোর জন্য আর আনতে গেছে তোমার দাদা, আর মায়ের সাথে দেখা করতে গেছে। আর কারেন্টটা যাচ্ছে আর আসছে, এখন ঝড়ের মতো হাওয়া হচ্ছে, বাইরে বারান্দাতে প্রচণ্ড হাওয়া, ভিতরেও হাওয়া। তো আজকের তেমন পরিমাণে রোদ্দুর যতটা পরিমাণে পড়েছে, ততটা পরিমাণে বাইরের বাতাসটা রয়েছে। কাল থেকে আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ ধান সবুজ দিচ্ছি। এই ধানগুলো না গুছিয়ে নিলে তখন পরে প্রবলেম হবে। আর আমি আজকে দুপুরে রান্না বানিয়েছি, তেমন কিছু করিনি, জাস্ট দুটো তরকারি। বলতো চাটনি বানিয়েছি, গরমের সময় চাটনি না হলে ভাত খাওয়া যায় না। আর বানিয়েছি ডিম ভেজে ডাল তরকারি করে। রান্নাঘরে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে কী রান্না করেছি সেটাও শেয়ার করিনি। এটা কী বলতো, এটা হচ্ছে কি, আমি রোদ্দুরের মধ্যে কদিন কাজ করছিলাম, তো তার জন্য প্রেশার কমে গেছে না প্রেশার বেড়েছে বুঝতে পারছি না, ভীষণ গা মাথা করছি, তার জন্য একটু নুন চিনির জল বানিয়েছি। তোমার দাদাভাইও খাওয়ার কথা ছিল, আমি তুমি করে বানিয়ে রেখে দেবো, তুমি এলে খাবে। তো তোমার দাদাভাই আর আমি খাওয়ার জন্য বানিয়েছি 1 বোতল। তো আমি খাবো হাফ বোতল, তোমার দাদাভাই খাবে হাফ বোতল। আমি একটু জলের পরিমাণটা একটু কমই খাই, বেশি জল খেতে পারি না, তার জন্য বেশি বকাটা খাই। আর তোমার দাদাভাই এখনও আসেনি, ফোন করেছিলাম, ট্রেনে উঠেছে, বললো ওর আসতে একটু লেট হবে। আর বাবুদেরও আসার সময় হয়ে গেছে, এখন বাজে 12:30 নাগাদ, ওরা আসবে 1:30, 1টার দিকেই আসবে বাবুরা। তোমার দাদাভাইয়ের আসতে মনে হয় 1:30 দিকে বেরিয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো। তো কী কী আনছে না আনছে সব ভিডিও তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করবো, তো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো। ভাই এই যে রোদ্দুর থেকে চলে এসে আমার জন্য শরবত জল করে রেখেছি, খাইনি, বলে কি পড়ে আছে পড়েছে, ও পরে নামাবো। আর মায়ের কাছে গেছিল, এই যে কি নিয়ে এসছে দেখি, এই যে প্লাস্টিকের মধ্যে রয়েছে, এখনো খুলে দেখিনি। তো তোমাদের সাথেই সব কিছু শেয়ার করবো, দেখো খুলবো তোমাদের সাথে সব কিছু ওপেন করবো। কী কী নিয়ে এসছে, ক্যামেরা ধরবে, আসো, কী কী নিয়ে এসছে দেখি। এখন একলা ধরতে পারছি না। হ্যাঁ, ওনাদের খাওয়ার এটা। আচ্ছা, এটা কি? ও, আমার জন্য কমফর্ট পাঠিয়েছে, জামা কাপড় দেওয়ার জন্য। আর কমফর্ট, হ্যাঁ। আর এটা কি? আর কি? আচ্ছা, এগুলো আগে খুলি, তারপর অনেক কিছু দিয়েছে। এটা কি? আচ্ছা, এগুলো পরে খুলবো, ফলগুলো আগে বের করি। কটা প্লাস্টিক দেখো, এই দুটো বড় প্লাস্টিক, তারপর ব্যাগ, ঠিক আছে। এগুলো ফল, এটাও ফল, আম, এগুলো আম আর কিবি ফল। ফার্স্ট টাইম আম খাওয়াচ্ছে, তাই তো? কিবি ফলটা দেখো, দামি ফলটা। এটা হচ্ছে কি ফল, তোমরাই নিজেরাই টেস্ট করে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এটা কি ফল, ভালো করে দেখে নাও এটা কি ফল। তো এটা কি ফল তোমরা দেখো, দেখে নিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে। কোনটা? এই ফলটা দেখে আমাকে বলবে। এর মধ্যে আর কি আছে দেখি, এর মধ্যেও আম, এই আমগুলো ভালো, ঘিমে ভিজে গেছে। হয়নি। আর কি এসছে, এই দুটো পরে তুলবো, এই দুটো খাওয়ার। এটা আঙুর,
এই যে আঙুর, তারপর কি মাকে বললাম মুসুরির ডাল, মানে মুখে কি কি একটা ডাল, এটা সর্ষে খাবার হয়েছে। খাবার খা। এই সর্ষে, আচ্ছা এটা তো খাবার, ওটা মশলা। মশলা না, এটা খাবার, পুরো খাবার সত্যি এটা খাবার। এই দেখো, প্রসাদ। হ্যাঁ মা ওখানটায় পুজো দিয়েছিল মনে, তার প্রসাদ। কি ওরা? কি? সোম পাপড়ি। হুম। ফাইনালি মা এতগুলো পাঠিয়েছে। তোমার দাদা ভাই আর একটা জিনিস আনেনি। আমাকে কলা আনতে বলেছিল ননদের জন্য, আমি সে ভুলে গেছি তাড়াতাড়ি। ভুলে গেছো না? কিপটেমি করে আনুনি? এই ভুলে গেছি আমি। কিপটেমি করে আনুনি গো বন্ধুরা। তারা দুটো একসাথে খাওয়াচ্ছে আমাকে, আমার কি যত্ন করছে তোমার দাদা ভাই। না গো কি যত্ন, এত যত্ন দেখা যায় না, তাই না? একটা জিনিস করবে দেবে? না রে বাবা, তুই যা। তুমি দাও না দাও। আমার নোংরা না, নোংরা আমি করতে পারি না, তুই যা। তাহলে এটুকু তাহলে ভাবা গেল, বলো বন্ধুরা, মানে ও আমার সাথে মানে ঘৃণা করে আমাকে। হ্যাঁ তো তুমি দাও, আমি তোমাকে বলছি তো, তুমি লস্যি দাও। দাদা নিচ্ছে, লুকিয়ে নিচ্ছে, লুকিয়ে। ওই মাত্র এক জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা। এইভাবে কেউ খাওয়ায় বল? ভালো লাগে না এরকমই, আমি তোমাকে ভালোভাবে চেয়েছিলাম, এরকম ঢং করতে বলিনি। চোখে পড়েছে, দেখো বন্ধু, চোখে পড়েছে একদম। হাসছে আমার। কি অবস্থা দেখো, আমি তোমাকে তো ভালোভাবেই চেয়েছিলাম, আমি কি তোমার ওরকমই নোংরামো করেছি? দেখো ওখানে গিয়ে পালিয়ে করে চুপ করে আছে, আমার মুখের অবস্থা দেখো, গায়ের অবস্থা দেখো, কোনোদিন চাইবো না, ভালো লাগবে। গাইস ওখান থেকে এসেছি, ও আমার সাথে যে ব্যবহারটা করেছে খুব খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে। আর তার জন্য ও এখন মানে একসঙ্গে ধান ঘুরাচ্ছি দুজনে, এই যে দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাই আর একটা বিষয় আছে মজার, যে বিষয়টা তোমার দাদাভাই গরমে মাথা ডিস্টার্ব হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো এটা কি, মানে ও গেঞ্জিটা পরেছে দেখে, ভিতরে একটা এক্সারসাইজ গেঞ্জি, ওপরের গেঞ্জিটাও উল্টো ভাবে পরেছে। হ্যাঁ বেতালে পরে নিচ্ছে, এত গরমের চাপে মানে গেঞ্জি পরছে, কিভাবে কিভাবে হচ্ছে কি ইয়ে করছে ওর বুঝ নেই, গেঞ্জি পরছে আর কি। আর গরম কেমন দেখো, আর আকাশের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ভিউটা দেখো, দারুণ ভিউ। আর আমার দাদা ভাইয়ের সবচেয়ে বেশি ভিউটা হেভি লাগছে, একদম ফ্যান্টাস্টিং, বুঝতে পারছো। আর বাবুরা আম নিয়ে ঘুরছে, ওকে আম দিতে হবে এখন,
আর আমরা এক জায়গায় গিয়েছিলাম, এক্ষুনি এলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আজকে যেভাবে ভিডিওটা শুরু করেছি তার চেয়ে তো মানে বলা যাবে না, ভিডিওটা এত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। আর নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমরা কেমন কেমন ভিডিও চাও অবশ্যই বলো। আর সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই। আবার দেখবো নতুন ব্লগে।